আপনি যদি এই 3টা সেটিংস আপনার প্রোফাইলে করেন তাহলে আপনার ভিডিও একদিনের মধ্যে 1 মিলিয়ন ক্রস করবে। কিভাবে করবে সেটা আমি এখনই বলতেছি। যারা এই ধরনের কথা ফেসবুকের মধ্যে বলে তাদের ভিডিও কি ভাইরাল হয়? অবশ্যই হয়, কারণ আপনারা যারা ভিডিও ভাইরাল করতে চান তারা ওইসব ভিডিওগুলো দেখেন আর সেই সুযোগ নিয়ে তারা তাদের ভিডিওগুলো ভাইরাল করে, আর আপনি একটা গঠনমূলক কমেন্ট সেখানে করে আসেন। তাতে ফায়দা হয় কি, আপনার প্রোফাইলটা ডাউনে থাকে, তাদের প্রোফাইলটা রিচে উঠে যায়। এখন কথা হচ্ছে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন কিভাবে? দেখেন, কোনো সেটিংস অথবা কোনো ধরনের কোডিং করে ফেসবুকে ভিডিও ভাইরাল করা যায় না। ফেসবুকে ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে 2টা জিনিস করতে হবে। প্রথমে হলো আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে, যেই নিশের আন্ডারে আপনি ভিডিও আপলোড করে যাবেন প্রতিনিয়ত। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে হচ্ছে প্রতিদিন অথবা সপ্তাহে একটা টাইম ম্যানেজ করে আপনি ওই নিশের উপরে ভিডিও আপলোড করতে থাকবেন। যদি আপনি এই 2টা জিনিস করে থাকেন তাহলে দেখবেন প্রথম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিও রিচ গ্রো করতে থাকবে। তো এক একজনের পারসেপশন কিন্তু এক এক রকমের হয়ে থাকে। আপনার বুঝতে হবে আপনি কোন ধরনের ইউজার। আপনি কি একজন ক্রিয়েটর নাকি আপনি কনজিউমার? আপনি কনজিউম করবেন। তো আপনি যদি আপনার নিশ আগে সিলেক্ট করতে পারেন তাইলে দেখবেন আপনি যদি ওই নিশের উপরে কন্টিনিউয়াস কনসিস্টেন্সি মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু রাতারাতিও ভাইরাল হবে। কোনো সেটিংস না, কোনো আলিবাবার চেরাগো না, জাস্ট কনসিস্টেন্সি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে।